বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কমেডি নাটক ব্যাচেলর পয়েন্ট। এই নাটকের প্রত্যেকটা চরিত্র আমাদের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু আপনি কি জানেন কাবিলা থেকে শুরু করে পাশা ভাই কিংবা নাবিলার বাবা মা প্রতি মাসে কত টাকা ইনকাম করে? আজকের ভিডিওতে আমরা জানাবো তাদের প্রত্যেকের মাসিক ইনকাম কত। একে একে সবার মাসিক ইনকাম সম্পর্কে বলবো। আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার, তাহলে আপনার পছন্দের অভিনেতাদের মাসিক ইনকাম সম্পর্কে জানতে পারবেন। তো গাইস, বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে বলি শিমুলকে নিয়ে। শিমুল হচ্ছে কাবিলার অন্যতম ঘনিষ্ঠ ছোট ভাই। শিমুলের অভিনয়ে একটা আলাদা স্বাভাবিকত্ব আছে। নাটকে শিমুলের চরিত্রটা যতটা হাসির, বাস্তবে কিন্তু সে খুব পেশাদার অভিনেতা। নাটক, ইভেন্ট আর কিছু মডেলিং করে শিমুল মাসে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে। তো গাইস, এর পরেই রয়েছে আমাদের প্রিয় হাবু ভাই। সিরিয়াস মুখে কমেডি করা এই মানুষটা এখন একদম ভাইরাল আইকন। হাবু ভাইয়ের আসল নাম চাষি আলম। চাষি আলমের অভিনয় দেখে দর্শক আর হাসি থামাতে পারে না, আর এই জনপ্রিয়তাই তাকে এনে দিয়েছে ভালো একটা ইনকাম। হাবু ভাই প্রতি মাসে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করে। যাই হোক গাইস, এর পরেই রয়েছে নাবিলার মা চরিত্রে অভিনয় করা শিরিন, যার আসল নাম মনির আক্তার মিঠু। নাবিলার মা চরিত্রে যেভাবে মাতৃত্ব আর ক্লাস মিশিয়ে অভিনয় করে সেটা সত্যিই প্রশংসনীয়। বর্তমানে তিনি দেশের অন্যতম সিনিয়র ও রেসপেক্টেড অভিনেত্রী, যার এখন মাসিক ইনকাম 3 থেকে 4 লক্ষ টাকা। তো গাইস, এর পরে রয়েছে বজ্রবাজারের টাইগার জাকির, যার আসল নাম মোহাম্মদ সাইদুর রহমান পাবেল। তার আত্মবিশ্বাস, চাপাবাজি আর কৌতুক সব মিলিয়ে আলাদা একটা ক্যারেক্টার। নাটকে জাকিরের টাইমিং আর এক্সপ্রেশন অসাধারণ। জাকির প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে, যদিও সিজন 5-এ তার জনপ্রিয়তা আরো বাড়ছে। যাই হোক গাইস, এর পরে রয়েছে নাবিলার বাবা ক্যারেক্টারে অভিনয় করা আব্দুল্লাহ রানা। যদিও তিনি নাটকে বেশি সময় থাকেন না, তবুও তার উপস্থিতিতে নাটকটা ভারী করে তোলে। ব্যাচেলর পয়েন্ট ছাড়াও অন্যান্য টিভি প্রজেক্টে নিয়মিত কাজ করেন তিনি। তার মাসিক ইনকামও প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। তো গাইস, এর পরে রয়েছে আমাদের সবার প্রিয় পাশা ভাই, যার আসল নাম মার্জুক রাসেল। শান্ত, বুদ্ধিমান আর মাঝে মাঝে এমন ডায়লগ দেয় যে ভাইরাল হয়ে যায়। মার্জুক রাসেল একজন বাংলাদেশি জীবন্ত কবি, গীতিকার এবং অভিনেতা। তিনি প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করে। যাই হোক গাইস, সর্বশেষ নাম্বার 1-এ আছে সবার চেনা মুখ কাবিলা, যার আসল নাম জিয়াউল হক পলাশ। ব্যাচেলর পয়েন্ট মানেই কাবিলা। কাবিলার ডায়লগ, এক্সপ্রেশন, স্টাইল সবকিছু ভাইরাল লেভেলের। বর্তমানে কাবিলা নাটক ছাড়াও বিজ্ঞাপন, নাটক নির্মাণ ও সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন। কাবিলা প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা, কখনো বা আরো বেশি টাকা ইনকাম করছেন। জনপ্রিয়তার দিক থেকে এখন কাবিলা টপ লেভেল অভিনেতাদের তালিকায়। তো গাইস, এই ছিল ব্যাচেলর পয়েন্টের মূল চরিত্রগুলোর মাসিক ইনকাম সম্পর্কে আমার জানা তথ্য। সময় আর প্রজেক্ট অনুযায়ী তাদের আয় কম বেশ হতে পারে, তবে এই কথা বলাই যায় এই অভিনেতারা আজকে তরুণ প্রজন্মের প্রিয় মুখ। এদের মধ্যে কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নাই।